ও মা, তোমাকে চিন্তা করবার দরকার আছে, তোমাকেও ফিকির করবার দরকার আছে। তুমি এমন করে স্বামীর মনটাকে খুশি করে রাখবা যাতে করে তোমার স্বামী অন্য কারোর দিকে না তাকাইতে পারে। আমাদের মা বোনেরা, আগের মা বোনেরা বলছে, একজন দাদিকে একজন জিজ্ঞাসা করছে এক যুবক, দাদি তোমার এক লোটা, ওই লোটা নিয়ে প্রস্রাব করতেন, সে প্রস্রাব করতে যাইতেন একটা লোটা নিয়ে, ওই লোটাটা এক নাতনি একদিন বিক্রি করে দিছেন, একটা কুটকুটিয়ালা আসছে ওনাকে দিয়ে দিছেন, বিক্রি করে দিছেন। পরে ওই দাদিমা বসে বসে গালে হাত দিয়ে কান্না করে, বলে বাসার থেকে মানুষেরা বলে আপনি কাঁদছেন কেন? বলে কাঁদছি হলো এই জন্য, বলে এতদিন যাবৎ আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বেঁচে রাখছে, বলে একটা লোটা বদনা নিয়ে আমি প্রস্রাব করতে গিয়েছি, ওই লোটা বদনাটা আমার ইজ্জত দেখেছে, এখন আমি অন্য লোটা বদনাকে ইজ্জত দেখাইতে পারবো। দেখতে পাচ্ছেন কত হায়া আর লজ্জাশীল আরা ছিলেন আমাদের আগের মা বোনেরা, দাদিরা, চাচিরা। আর আজকের এর মা বোনেরা, এদের হায়াও নাই, লজ্জাও নাই, শরমও নাই। বলে স্বামী থাকে অন্য জায়গায়, আরেকজনের কাছে ফোন কলে ফিল্ডিং মারে, আছে না নাই? বন্ধুগণ আমার মনোযোগ দেন, যুবক ভাইরা আমার, বলে অনেক মানুষ চায় সমাজকে ধ্বংস করে ফেলবে। বলে কায়দা কৌশল আমার অনেক আছে, এতদিন গুনাহ করলাম, এরপরে সওয়াব করবো, নেকি কামাবো, তারপরে মরবো। বলে এতদিন একটু গুনাহ করে নেই, গুনাহ করা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি নেকি কামাই করে তারপরে মরবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত কথা বলে আল্লাহ তাআলা তাদের কিন্তু সাহায্য করবে না। আর যারা দিনের মেহনত করে, এই যে মাদ্রাসা তৈরি করছেন, যারা বাধা দেবে, যারা এর বিরোধিতা করবে, এই মানুষগুলোর সাময়িক কষ্ট হবে, কিন্তু এই মানুষগুলোই আল্লাহর কাছে গিয়ে জিতে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে জিতে যাবেন। বলে কেমন করে? আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কেমন করে রক্ষা করবে।